প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে রিব এবং ইস্টে এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে দেখেন রিব। কোনো স্থানে দীর্ঘ সময় বা স্থায়ীভাবে বাস করার ক্ষেত্রে রিব বসে। উদাহরণ দেখেন, হি লিভস ইন রাজশাহী, সে রাজশাহী বাস করে, অর্থাৎ সে রাজশাহীতে দীর্ঘ সময় অথবা স্থায়ীভাবে বাস করে। তো দেখেন, দীর্ঘ সময় বা স্থায়ীভাবে বাস করার ক্ষেত্রে কিন্তু এখানে লিভ বসানো হয়েছে। আই এম লিভিং ইন রংপুর, আমি রংপুর বাস করছি, অর্থাৎ আমি রংপুর দীর্ঘ সময় ধরে অথবা স্থায়ীভাবে বাস করছি, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে লিভ বসানো হয়েছে। দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স, তারা 10 বছর ধরে ঢাকা বাস করছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 বছর ধরে 10 ইয়ার্স, অর্থাৎ দীর্ঘ সময় বোঝানো হয়েছে, এবং দীর্ঘ সময় যেহেতু বোঝানো হয়েছে তাই এখানে লিভ বসানো হয়েছে। এখন দেখেন ইস্টে, কোনো স্থানে অল্প সময় অথবা কিছুদিন থাকা বা অবস্থান করার ক্ষেত্রে ইস্টে বসে। উদাহরণ দেখেন, হি ইজ স্টেইং ইন ঢাকা নাও, সে এখন ঢাকা অবস্থান করছে। হয়তো কেউ কোনো কাজে, হয়তো রহিম হতে পারে অথবা করিম হতে পারে বা জব্বার বা যে কেউ হতে পারে, সে হয়তো ঢাকায় কাজে গেছে এবং ঢাকায় সে অবস্থান করছে। কেউ হয়তো তার খোঁজে এসেছে এবং বলছে যে রহিম কোথায় গেছে, করিম কোথায় গেছে, জব্বার কোথায় গেছে। তখন হয়তো উত্তর দেওয়া হচ্ছে রহিম কাজে ঢাকায় গেছে, এবং যখন তার কাজ শেষ হবে তখন সে ঢাকা থেকে ফিরে আসবে, অর্থাৎ এখন সে ঢাকায় অবস্থান করছে, অর্থাৎ কিছু সময়ের জন্য অবস্থান করছে, অর্থাৎ অথবা অল্প সময়ের জন্য অবস্থান করছে, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ইস্টে বসানো হয়েছে। আই স্টেইড ইন মাই আঙ্কেলস হাউস, আমি আমার চাচার বাড়িতে অবস্থান করছিলাম, অর্থাৎ আমি আমার চাচার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম এবং আমার চাচার বাড়িতে কিছু সময়ের জন্য বা অল্প সময়ের জন্য অবস্থান করছিলাম, এবং সেক্ষেত্রে এখানে ইস্টে বসানো হয়েছে। অর্থাৎ আমার চাচার বাড়ি অবস্থান করে হয়তো 2 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ বা 5 দিন অবস্থান করছিলাম, করে সেখান থেকে আমি আমার নিজের বাসায় ফিরে এসেছিলাম। অর্থাৎ অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য যেহেতু অবস্থান করছিলাম তাই এখানে ইস্টে বসাতে হবে, এবং এখানে ইস্টেই বসানো হয়েছে। আই ওয়ান্ট টু স্টে ইন দিস হোটেল ফর 5 আওয়ার্স, অর্থাৎ আমি এই হোটেলে 5 ঘন্টা অবস্থান করতে চাই। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কক্সবাজার ঘুরতে গেছি অথবা সুন্দরবন ঘুরতে গেছি, এবং হয়তো রাত্রি হয়ে গেছে। যখন রাত্রি হয়ে গেছে তখন আমি হোটেলে গেছি, এবং সেখানে হয়তো হোটেলের যে ম্যানেজার তাকে আমি বলছি আপনার হোটেলে আমি থাকতে চাই এবং 5 ঘন্টা থাকতে চাই বা 5 ঘন্টা অবস্থান করতে চাই। এই যে সাময়িকের জন্য অবস্থান করা বা অল্প সময়ের জন্য অবস্থান করা, এবং অল্প সময়ের জন্য যেহেতু অবস্থান করতে চাই আমি, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইস্টে ইউজ করতে হবে বা ইস্টে ব্যবহার করতে হবে। ওকে, হি ইন্টেন্ডস হি ইন্টেন্ডস টু স্টে ইন বাংলাদেশ ফর 3 ডেজ, সে বাংলাদেশে 3 দিন অবস্থান করার ইচ্ছা করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ভারত থেকে অথবা পাকিস্তান থেকে অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে অথবা চায়না থেকে কেউ হয়তো বাংলাদেশে ঘুরতে এসেছে অথবা কোনো কাজে এসেছে। হয়তো ঘুরতে এসে বা কোনো কাজে এসে সে হয়তো বাংলাদেশে 3 দিন অবস্থান করতে চায়। 3 দিন অবস্থান করে সে তার নিজ দেশে ফিরে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু ইস্টে বসাতে হবে। তো দেখেন, এখানে কিন্তু 3 দিন যাবৎ বা 3 দিন ধরে অবস্থান করার ইচ্ছা পোষণ করে, সেই জন্যই কিন্তু এখানে ইস্টে বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।